আমানতের টাকা দ্রুত ফেরত সহ 4 দফা দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেছেন একীভূত হওয়া 5 ব্যাংকের আমানতকারীরা। সেই সঙ্গে অর্থ ফেরত দেওয়ার নিশ্চয়তা গেজেট আকারে প্রকাশ সহ সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম দ্রুত চালুর দাবি জানান তারা। আগামী 12 জানুয়ারির মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আমানতকারীরা। বিস্তারিত প্রতিবেদনে। চরম আর্থিক সংকটে থাকা 5 ব্যাংকের আমানতকারীদের অপেক্ষার পালা যেন শেষই হচ্ছে না। নিজেদের কষ্টার্জিত টাকা ফেরত পেতে শেষ পর্যন্ত রাজপথে নেমেছেন তারা। কবে এই অপেক্ষার পালা শেষ হবে তা জানতে চেয়েছেন গভর্নরের কাছে। অর্থ ফেরতের নির্দিষ্ট তারিখ ঘোষণা চেয়ে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে মঙ্গলবার মানববন্ধন করেছেন একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকরা। বলেন, বারবার টাকা ফেরত দেওয়ার কথা বলেও ফেরত দিচ্ছেন না গভর্নর। এ সময় শুধু 2 লাখ টাকা ফেরত নয়, আমানতকারীদের সম্পূর্ণ টাকা ফিরিয়ে দেওয়ার রোডম্যাপ গেজেট আকারে প্রকাশের দাবি সহ 4 দফা দাবি জানিয়েছেন তারা। 2 লক্ষ টাকা আমানত সুরক্ষা ব্যতীত বাকি আমানত ফেরতের বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি লিখিত রোডম্যাপ প্রকাশ করতে হবে। নির্দিষ্ট তারিখের মাধ্যমে ইন্স্যুরেন্স আমানত সুরক্ষা 2 লক্ষ টাকা অবিলম্বে ফেরত দেওয়া শুরু করতে হবে। সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল হিসাবের আমানতকারীদের মুদ্রাবা সহ 100% আমানত ফেরতের নিশ্চয়তা দিতে হবে। সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল লেনদেন দ্রুত স্বাভাবিক করতে হবে। গভর্নর এক এক সময় এক একটা ডেট দিচ্ছে, আগামী সপ্তাহ আমরা এটাই সান্ত্বনা নিচ্ছি। 50,000 কোটি টাকা পেয়েও তারা কি করছে? তাদের ব্যাংকের বিল দিছে, কর্মচারীর বেতন দিছে, বিদ্যুৎ বিল দিছে, তারা আমাদের কোনো পাওনা টাকা তারা ফেরত দেয় নাই। মানববন্ধনে আমানতকারীরা বলেন, 75 লাখ আমানতকারী সহ এর সাথে জড়িত পরিবারগুলো এখন অর্থ সংকটে চরম মানবেতর জীবনযাপন করছেন। আমার মা অসুস্থ, বাসায় পড়ে আছে, তার যে ইনজেকশন দিয়ে সেই 2-3 হাজার টাকা আমি দিতে পারছি না। কিছু কুলাঙ্গার লোক আমাদের কষ্টার্জিত শ্রমিকের টাকা মেরে বাংলাদেশ থেকে পালিয়ে যায়। আমাদের অনেকের 1 কোটি আছে, 50 লাখ আছে, 60 লাখ আছে, 80 লাখ আছে, ওনাদের কি 2 লক্ষ টাকা দিলে হয়? 76 লক্ষ গ্রাহক মানে প্রায় 3.5 কোটি পরিবার আমরা আজকে রাস্তায় বসে আছি। ঘোষণা দিছে যে মাত্র 2 লক্ষ টাকা দেওয়া হবে, বাকি 10 লক্ষ টাকা আমার কে দিবে? তবে বরাবরের মতো এবারও আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকরা একটু যদি ধীরস্থিরভাবে এবং ধৈর্যের সাথে যদি তারা অপেক্ষা করে, তাহলে বাংলাদেশ ব্যাংকের দিক থেকে যে কমিটমেন্ট ছিল সেটা পূরণ করতে পারবে। আগামী 12 জানুয়ারির মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আমানতকারীরা। কেন আমরা নিজেরাই তো সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। ব্যাংকগুলোতে